দর্শক সবাই দোয়া করবেন। দেখেন এই পেজটাতে আমি আর কাজ করতে পারবো না। দর্শক দেখেন আমাকে সরাসরি ফেসবুক থেকে একটা নোটিফিকেশন পাঠানো হয়েছে। দর্শক দেখুন ফেসবুকে আমাকে সরাসরি কি মেসেজ পাঠিয়েছে। আমার এই পেজটা মাত্র 24 ঘন্টার ভিতরে ডিলিট করা হয়ে যাবে। যদি আমি তাদের কাছে আপিল করতে পারি তাহলে কিন্তু আমার এই পেজটা কিন্তু ফেরত আসতেও পারে। তারা কিন্তু এই নোটিফিকেশন নিচে কমেন্ট বক্সে একটা পিন কমেন্ট দিয়েছে। সেই পিন কমেন্টের লিংকে গিয়ে কিন্তু আমাকে আপিল করতে বলছে। এমন একটা নোটিফিকেশন কিন্তু তারা আমাকে দিয়েছে। দর্শক দেখেন তারপরে আমি কি করলাম, সেই মেসেজটার উপর ক্লিক করে দেখলাম এটা হচ্ছে একটা পেজ, আর এই পেজের ভিতরে কিন্তু সবগুলোই একই পোস্ট করা, আর তারা কিন্তু এই পোস্টে একটা করে কমেন্ট করে সেই কমেন্টগুলো পিন করে রেখেছে। আর ওই লিংকের উপরে চাপ দিলে কিন্তু আমার আইডিটা তাদের কাছে চলে যাবে। আর এমন মেসেজ যদি আপনারাও পেয়ে থাকেন তাহলে দেখেন কি করবেন, প্রথম থেকে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের ফোনে থাকা ChatGPT অ্যাপে, যেটা পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। তারপরে এই কর্নার থেকে এই চিহ্নের উপরে ক্লিক করে আপনার এই স্ক্রিনশট নেওয়া ফটোটা এখানে আপলোড করে দিবেন। তারপর আপনারা এখানে কিছু লিখতেও পারেন, না লিখতেও পারেন। আমি এখানে লিখে দিছি এটা কেন এসেছে। লেখা হয়ে গেলে এখান থেকে এটা আপলোড করে দিবেন। আপলোড করার পর কিছুক্ষণ কিন্তু লোডিং নিতে পারে। দেখতে পাচ্ছেন সে কিন্তু আমাকে সকল কিছু পাঠাচ্ছে যে কেন এটা এসেছে। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে আমাকে বলা হচ্ছে এটা একটা স্প্যাম ও ভুয়া নোটিফিকেশন। দর্শক দেখুন সে কিন্তু আমাকে আরো বলেছে আসল ফেসবুক মেটা কখনো কমেন্টে গিয়ে লিংক খুঁজে নিন, এইভাবে লিংক করে না। তো দর্শক আপনাদের এইভাবে যার যেমন ভাবে নোটিফিকেশন আসুক না কেন আপনারা কিন্তু ChatGPT এর কাছ থেকে এইভাবে জেনে নিতে পারবেন।